তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আমরা গেছিলাম একটু বাসগ্রামে, আর হ্যাঁ, বাসগ্রাম মোটামুটি সবাই দেখা লাইছে। আর আমি ফার্স্ট এদিন বাসগ্রাম গেছিলাম, আমি বাসগ্রাম আর কোনো দিনই দেখছি না। তো ঢুকে এলাম বাসগ্রামে। তারপরে কে কে বাসগ্রামে গেছো আমার একটু কমেন্ট করে জানাও। আর এখানে তো সবাই একটু ঘোরাঘুরি করতেছে, মানে তো চলো দেখো তোমরা ভিতরে কি কি হয়েছে। আজকে আমরা এসেছি তো এটার মধ্যে ঢুকতে 100 টাকা করে লাগে পার পারসন, এটা আমরা সবাই মোটামুটি জানি। তো 100 টাকার মধ্যে তোমার এই চা আর বিস্কিট ফ্রিতে থাকে। তো এখানে আমার কিষান কইতেছিল যে এদিকে আয়ো বউ, মানে আবার একটু সেলিব্রিটি ফিল করাইতেছিল। ও আচ্ছা, থ্যাংক ইউ। সেটা দিও, যেটা আমি না এটা দিও না। যাও দুনা ছিল নি, দুনা দুনা নট দুলা। তারপর এখানে গিয়া একটা কৃষ্ণ ঠাকুর আসছিল, যেটা আমার খুবই পছন্দ হয়েছিল। বাট দুঃখের বিষয় হয়েছে এখানে শুধু আমারই দেখা যাইতেছে, কৃষ্ণ ঠাকুরটা দেখা যাইতেছে না। তারপর আমরা এখান থেকে রওনা দিয়া ডাইরেক্ট গেলাম ব্রহ্মকুণ্ড মেলার উদ্দেশ্যে। অ্যাকচুয়ালি আমরা ব্রহ্মকুণ্ড মেলার যাওয়ার লিগই রওনা দিছিলাম, কিন্তু আমরা কই যেহেতু ব্রহ্মকুণ্ড মেলা যেতেছি তো একটু বাসগ্রামও গিয়ে, অ্যাকচুয়ালি বাসগ্রাম আর কখনো গেছি না, তার লেগে আমরা ওখানে ব্রহ্মকুণ্ড মেলা যেতেছি। আর এটাও আমার ফার্স্ট টাইমই আসছিল ব্রহ্মকুণ্ড মেলাতে। তারপর ব্রহ্মকুণ্ড মেলা তো সবাই জানি যে কই, মানে সিমনাতে হয়। আর এটা অষ্টমীর দিন, আমি অষ্টমীর দিনে গেছিলাম। এটা অ্যাকচুয়ালি অষ্টমীর স্নানের লিগই আই থিঙ্ক করে, আমি বেশি একটা জানি না, কারণ আমি কোনোদিন গেছি না বা আমি কিছু জানি না তার লেগা। আর এখানে গিয়ে সেটা দেখছিলাম অনেক সাধু সন্ন্যাসী, তারপর এটার মধ্যে শিব ঠাকুর, এরকমই দুর্গা ঠাকুর, আবার রাধাকৃষ্ণ অনেকটি ঠাকুর তাই এরকমই আসলো। আমি অ্যাকচুয়ালি ভিতরে ঢুকছি না, দুর্গা ঠাকুর আসছিল কি আমি জানি না, কিন্তু শিব ঠাকুর আসছিল আই থিঙ্ক, আমি কইতে পারি না। আর তারা গেছিল, তারা আমার কাছে শিব ঠাকুর আছে। তারপর এটা হচ্ছে সেই নদীটা যেটার মধ্যে সবাই স্নান করে শুদ্ধ হয়। তারপর পুরো মেলার টেলার থেকে ঘুরে আয়াসেরা এনো দাঁড়ায় দাঁড়ায় কত আড্ডা মারতেছিলাম, আড্ডা মেরা এরপরে রওনা দিতেছিলাম বাড়ির উদ্দেশ্যে। আমার ভিডিও যদি তোমার কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হইব নেক্সট ব্লগে। টাটা।